সকলকে এই ক্লাসে স্বাগত। আজ ফিজিক্যাল জিওগ্রাফির প্রথম ক্লাস, অর্থাৎ আগের জিওগ্রাফি ক্লাসে আমরা দেখেছিলাম যে জিওগ্রাফি সাবজেক্টের উৎপত্তি কিভাবে হচ্ছে এবং জিওগ্রাফি সাবজেক্টটিকে দুটি পার্টে বিভক্ত করা হয়ে থাকে, এক ফিজিক্যাল জিওগ্রাফি এবং দুই হিউম্যান জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফি হচ্ছে ভূগোলের সেই পার্ট যা প্রাকৃতিকভাবে বিকাশ লাভ করে, অর্থাৎ মানুষের হস্তক্ষেপ ছাড়াই বিকশিত সেই পার্টগুলি হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফির অংশ। এবং হিউম্যান জিওগ্রাফি হচ্ছে মানবীয় হস্তক্ষেপ, অর্থাৎ মানুষের হস্তক্ষেপ দ্বারা যেসব ভূমিরূপ সৃষ্টি হয় তাই হচ্ছে হিউম্যান জিওগ্রাফির অংশ। ফিজিক্যাল জিওগ্রাফি দেখো, আজ আজ এই ফিজিক্যাল জিওগ্রাফি থেকে শুরু হবে। ফিজিক্যাল জিওগ্রাফিকে চারটি পার্টে বিভক্ত করা হয়ে থাকে। ফিজিক্যাল জিওগ্রাফিকে চারটি পার্টে বিভক্ত করা হয়ে থাকে। ফিজিক্যাল জিওগ্রাফিকে চারটি পার্টে বিভক্ত করা হয়ে থাকে। নাম্বার 1 হচ্ছে জিওমরফোলজি। জিওমরফোলজি ভূ আকৃতি বিজ্ঞান, বা ভূগোল। নাম্বার 2 হচ্ছে যে ক্লাইমেটোলজি, অর্থাৎ জলবায়ু বিজ্ঞান বা ভূগোল। নাম্বার 3 হচ্ছে যে ওশিনোগ্রাফি, অর্থাৎ সমুদ্র বিজ্ঞান বা ভূগোল। এবং নাম্বার 4 হচ্ছে যে বায়োজিওগ্রাফি, অর্থাৎ জৈব ভূগোল। তাহলে জিওগ্রাফি অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফিকে চারটি পার্টে বিভক্ত করা হয়ে থাকে। এক জিওমরফোলজি, নাম্বার 2 ক্লাইমেটোলজি, নাম্বার 3 ওশিনোগ্রাফি এবং নাম্বার 4 হচ্ছে বায়োজিওগ্রাফি। তাহলে ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ এখানে ভৌতিক অর্থাৎ ভূগোলের সেই পার্টটি যা ভৌতিকভাবে বিকাশ লাভ করে। দেখো, জিওমরফোলজি, এই চারটি পার্টকে এবারে ব্যাখ্যা সহকারে আলোচনা করতে হবে। জিওমরফোলজি শব্দটি বেসিক্যালি তিনটি শব্দের দ্বারা উৎপত্তি লাভ করেছে। জিওমরফোলজি শব্দটি বেসিক্যালি তিনটি শব্দের দ্বারা উৎপত্তি লাভ করেছে। এক জিওমরফোলজি শব্দটি বেসিক্যালি তিনটি শব্দের দ্বারা উৎপত্তি লাভ করেছে, যথা দেখো, জিও প্লাস মরফি লজি। জিও মিন্স ল্যান্ড বা পৃথিবী বা ভূ, এবং মরফি মিন্স ফর্ম, অর্থাৎ আকৃতি, এবং লজি মিন্স স্টাডি বা অধ্যয়ন। অর্থাৎ জিওমরফোলজি হচ্ছে যে ভূগোলের সেই শাখা যা প্রাকৃতিক অর্থাৎ ভূ আকৃতির অধ্যয়ন করা হয়ে থাকে, বা ল্যান্ডফর্মের অধ্যয়ন করা হয়ে থাকে, বা ভূ আকৃতি সমূহের অধ্যয়ন করা হয়ে থাকে। সেই পার্টকেই আমরা জিওমরফোলজি বলা হয়ে থাকে। তাহলে জিওমরফোলজিকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় না, জিওমরফোলজি হলো ভূগোলের সেই পার্ট। জিওমরফোলজি হলো ভূগোলের সেই পার্ট যা ভূ আকৃতি
সমূহের বর্ণনা বা অধ্যয়ন করা হয়ে থাকে। অর্থাৎ জিওমরফোলজি হলো ভূগোলের সেই পাঠ যা ভূ-আকৃতি সমূহের বর্ণনা বা অধ্যয়ন করা হয়ে থাকে, তাকে জিওমরফোলজি বলা হয়। তাহলে জিওমরফোলজি হলো ভূগোলের সেই পাঠ যা ভূ-আকৃতি সমূহের অধ্যয়ন করা হয়ে থাকে, তাকে জিওমরফোলজি বলা হয়ে থাকে। এই যে ভূ আকৃতি বলা হচ্ছে, যে ভূ আকৃতি সমূহের অধ্যয়ন করা হয়ে থাকে। এখানে ভূ আকৃতি মিন্স কি? ভূ আকৃতি, অতএব আমাদেরকে ভূ আকৃতি সমূহকে জানতে হবে। তাহলে ভূ আকৃতি হচ্ছে যে, দেখো ভূ আকৃতি কি কি এসে থাকে ভূ আকৃতির মধ্যে? ভূ আকৃতি ল্যান্ডফর্ম, ভূ আকৃতি বা ভূমিরূপ, ভূ আকৃতি বা ভূমিরূপ। ভূ আকৃতি বা ভূমিরূপ এর মধ্যে এসে থাকে, দেখো, কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশ, ওশেন মহাসাগর, মাউন্টেন পর্বত, প্লেটিউ অর্থাৎ মালভূমি, প্লেন সমভূমি, রিজ, ট্রেঞ্চ, অর্থাৎ গর্ত, কন্টিনেন্টাল শেলফ, অর্থাৎ মহাদেশীয় মগ্নটট, ভ্যালি, সি, রিভার বেসিন, এটসেট্রা। অর্থাৎ এই সমস্ত বিষয়ের বা এই সমস্ত ভূমিরূপের অধ্যয়নকেই জিওমরফোলজি বলা হয়ে থাকে। এই সমস্ত ভূমিরূপের অধ্যয়নকে জিওমরফোলজি বলা হয়। তাহলে জিওমরফোলজির মধ্যে কি কি বিষয় বা কি কি ভূমিরূপের অধ্যয়ন হবে? না, এই সমস্ত কন্টিনেন্ট, ওশেন, মাউন্টেন, প্লেটিউ, প্লেন, রিজ, ট্রেঞ্চ, কন্টিনেন্টাল শেলফ, ভ্যালি, সি, রিভার বেসিন, এটসেট্রা। অর্থাৎ আমাদেরকে জানতে হবে যে এই ভূমিরূপগুলি কিভাবে পৃথিবীতে এলো এবং তার কিভাবে পৃথিবীতে সে নিজেকে আত্মপ্রকাশ করেছে। অর্থাৎ দেখা যাক যে ভূগোলের এই যে ভূমিরূপগুলি কিভাবে সৃষ্টি হয়েছে। এই সৃষ্টিকে জানতে গেলে আমাদেরকে
চারটি পার্টে বিভক্ত করা হয়ে থাকে। দেখো ল্যান্ডফর্মকে চারটি পার্টে বিভক্ত করা হয়ে থাকে। ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপকে চারটি পার্টে বিভক্ত করা হয়ে থাকে। ল্যান্ডফর্ম ভূমিরূপকে চারটি পার্টে বিভক্ত করা হয়ে থাকে। নাম্বার 1 হচ্ছে যে ফার্স্ট অর্ডার অফ ল্যান্ডফর্ম। ফার্স্ট অর্ডার অফ ল্যান্ডফর্ম অর্থাৎ প্রথম পর্যায়ের ভূমিরূপ সমূহ। ফার্স্ট অর্ডার অফ ল্যান্ডফর্ম। সেকেন্ড অর্ডার অফ ল্যান্ডফর্ম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ সমূহ। নাম্বার 3 হচ্ছে যে থার্ড অর্ডার অফ ল্যান্ডফর্ম। তৃতীয় পর্যায়ের ভূমিরূপ সমূহ। এবং নাম্বার 4 হচ্ছে যে ফোর্থ অর্ডার অফ ল্যান্ডফর্ম। অর্থাৎ চতুর্থ পর্যায়ের ভূমিরূপ সমূহ। ফার্স্ট অর্ডার অফ ল্যান্ডফর্ম, তাহলে এই ল্যান্ডফর্ম গুলিকে আমাদেরকে জানতে হবে যে কিভাবে কোন সময়ে এই ল্যান্ডফর্ম গুলি সৃষ্টি হচ্ছে। অর্থাৎ দেখো ফার্স্ট অর্ডার অফ ল্যান্ডফর্ম ফার্স্ট অর্ডার অফ ল্যান্ডফর্ম অর্থাৎ প্রথম পর্যায়ের ভূমিরূপ সমূহ। ফার্স্ট অর্ডার অফ ল্যান্ডফর্ম ফার্স্ট অর্ডার অফ ল্যান্ডফর্ম। এই ফার্স্ট অর্ডার অফ ল্যান্ডফর্মের মধ্যে কেবলমাত্র দুটি ভূমিরূপ এসে থাকে, অর্থাৎ এক কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশ এবং নাম্বার 2 হচ্ছে যে ওশেন অর্থাৎ মহাসাগর। তাহলে ফার্স্ট অর্ডার অফ ল্যান্ডফর্মের মধ্যে কেবলমাত্র দুটি ভূমিরূপ এসে থাকে। এই পর্যায়ে কেবলমাত্র দুটি ভূমিরূপ এসে থাকে। যথা নাম্বার 1 কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশ এবং নাম্বার 2 ওশেন অর্থাৎ মহাসাগর। তাহলে ফার্স্ট অর্ডার অফ ল্যান্ডফর্মে কেবলমাত্র দুটি ভূমিরূপ এসে থাকে, এক কন্টিনেন্ট এবং নাম্বার 2 হচ্ছে ওশেন মহাসাগর। অর্থাৎ যেসব ভূমিরূপ পৃথিবী সৃষ্টির প্রথম থেকেই সৃষ্টি হয়, অর্থাৎ পৃথিবী সৃষ্টির সময়েই সৃষ্টি হয়ে থাকে, তাদের ফার্স্ট অর্ডার অফ ল্যান্ডফর্ম বলা হয়। এই ফার্স্ট অর্ডার অফ ল্যান্ডফর্মের মধ্যে দুটি ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপ এসে থাকে, এক কন্টিনেন্ট, নাম্বার 2 হচ্ছে যে ওশেন। দেখো কন্টিনেন্ট এবং ওশেন, দেখো এই কন্টিনেন্টের মধ্যেই এর মধ্যেই এসে থাকে রিজিয়ন এবং রিজনের মধ্যে এসে থাকে কান্ট্রি এবং কান্ট্রির মধ্যে এসে থাকে কি কান্ট্রির মধ্যে এক রিজনের মধ্যে কান্ট্রি এবং কান্ট্রির মধ্যে এসে থাকে আইল্যান্ড। তাহলে
এই ওশেনের পার্টের মধ্যেই দেখো কি কি আসছে, কন্টিনেন্ট আসছে, মহাদেশ আসছে, রিজন আসছে, নাম্বার 3 আসছে কান্ট্রি আসছে, এবং নাম্বার 4 আসছে যে আইল্যান্ড। আবার এই ওশেনের মধ্যে এসে থাকে, দেখো ওশেনের মধ্যে এসে থাকে, ওশেনের মধ্যে এসে থাকে নাম্বার 1 সি, সাগর, এটা মহাসাগর, সি সাগর, এবং তার মধ্যে এসে থাকে স্ট্রেট, স্ট্রেট অর্থাৎ জলসন্ধি, স্ট্রেট, এবং স্ট্রেটের মধ্যে এসে থাকে চ্যানেল, চ্যানেল, এবং চ্যানেলের মধ্যে এসে থাকে রিজ, অর্থাৎ ওশেন, ওশেনের মধ্যে সি, সি এর মধ্যে স্ট্রেট, স্ট্রেটের মধ্যেই চ্যানেল, এবং চ্যানেলের মধ্যে রিজ এসে থাকে, এবং রিজের মধ্যে ট্রেঞ্চ, ট্রেঞ্চ এসে থাকে। তাহলে ওশেনের পার্টের মধ্যে এই সব পার্টগুলিকে অধ্যয়ন করা হয়, এবং কন্টিনেন্টাল পার্টের মধ্যে এই পার্টগুলিকে অধ্যয়ন করা হয়, ঠিক আছে। এবং সেকেন্ড অর্ডার অফ ল্যান্ডফর্ম, যেসব ল্যান্ডফর্ম প্রথম অর্থাৎ মহাদেশ এবং মহাসাগর সৃষ্টির পরে সৃষ্টি হয় সেগুলিকে সেকেন্ড অর্ডার অফ ল্যান্ডফর্ম বলা হয়। তাহলে সেকেন্ড অর্ডার অফ ল্যান্ডফর্ম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ সমূহ, সেকেন্ড সেকেন্ড অর্ডার অফ ল্যান্ডফর্ম, সেকেন্ড অর্ডার অফ ল্যান্ডফর্ম কোনগুলি না, যেসব ল্যান্ডফর্ম প্রথম পর্যায়ের অর্থাৎ মহাদেশ এবং মহাসাগর সৃষ্টির পরে সৃষ্টি হয় সেগুলি সেকেন্ড অর্ডার অফ ল্যান্ডফর্ম, যার মধ্যে আমরা বিভিন্ন ল্যান্ডফর্মকে অধ্যয়ন করে থাকি। দেখো সেকেন্ড অর্ডার অফ ল্যান্ডফর্ম তার পরিভাষা কিভাবে লেখা যায়, না যেসব ল্যান্ডফর্ম, যেসব ল্যান্ডফর্ম, যেসব ল্যান্ডফর্ম মহাদেশ, মহাদেশ ও মহাসাগর সৃষ্টির পরে বিকাশ লাভ করে, সেই সব ভূমিরূপকে, সেই সব ভূমিরূপকে কে দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ বলা হয়, দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ বলা হয়। এই দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপগুলি কি কি হতে পারে, দেখো দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপগুলি হতে পারে নাম্বার 1 মাউন্টেন অর্থাৎ পর্বত, নাম্বার 2 প্লেটিউ অর্থাৎ মালভূমি, নাম্বার 3 প্লেন অর্থাৎ সমভূমি, এবং নাম্বার 4 আদার প্লেন, যেগুলোর মধ্যে ক্ষয়জাত সমভূমি থেকে শুরু করে সঞ্চয়জাত সমভূমি এসে থাকে, অর্থাৎ আদার প্লেন, ক্ষয়জাত সমভূমি থেকে সঞ্চয়জাত সমভূমি প্রভৃতি এসে থাকে। তাহলে সেকেন্ড অর্ডার অফ ল্যান্ডফর্মের মধ্যে আমরা দেখি যে মাউন্টেন, প্লেটিউ, প্লেন এবং আদার প্লেন, ঠিক আছে। তো এবার সেকেন্ড অর্ডার অফ ল্যান্ডফর্ম এবং থার্ড অর্ডার অফ ল্যান্ডফর্ম, যেসব ল্যান্ডফর্ম দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড অর্ডার অফ ল্যান্ডফর্মের পর সৃষ্টি হয় সেগুলোকে তৃতীয় পর্যায়ের ল্যান্ডফর্ম বলা হয়ে থাকে। যেসব ল্যান্ডফর্ম তৃতীয় পর্যায়ের ল্যান্ডফর্ম বলা হয়ে থাকে সেই সব ল্যান্ডফর্মকে।
The third order of landform. Third order of landform. থার্ড অর্ডার অফ ল্যান্ডফর্মের মধ্যে কি কি আসছে? দেখো যেসব ল্যান্ডফর্ম, দেখো পরিভাষাটা দেখো, যেসব যেসব ল্যান্ডফর্ম দ্বিতীয় পর্যায়ের ল্যান্ডফর্মের পরে সৃষ্টি হয় সেগুলিকেই থার্ড অর্ডার অফ ল্যান্ডফর্ম বা তৃতীয় পর্যায়ের ভূমিরূপ বলা হয়ে থাকে। এর মধ্যে এসে থাকে এক ভ্যালি, নাম্বার 2 হচ্ছে যে পিক, নাম্বার 3 হচ্ছে যে ওশেন রিভার বেসিন, রিভার রিভার বেসিন রিভার বেসিন রিভার বেসিন। নাম্বার 4 হচ্ছে যে গ্লেসিয়ার, গ্লেসিয়ার অর্থাৎ হিমানি, হিমানি। ভ্যালি, পিক, রিভার বেসিন, গ্লেসিয়ার এবং নাম্বার 5 হবে যে কস্ট এবং নাম্বার 6 বিচেস। অর্থাৎ থার্ড অর্ডার অফ ল্যান্ডফর্মের মধ্যে পড়ছে যে পরিভাষা হতে পারে যে এরকম যে যেসব ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপ দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপের পরে সৃষ্টি হয়েছে তাদের থার্ড অর্ডার অফ ল্যান্ডফর্ম বলা হয়, যার মধ্যে পড়ে ভ্যালি, পিক, রিভার বেসিন, গ্লেসিয়ার, কস্ট এবং কাস্ট এবং বিচেস। বিচেস এটা সমুদ্র তট, সমুদ্র তট। এবং ফোর্থ অর্ডার অফ ল্যান্ডফর্ম, ফোর্থ অর্ডার অফ ল্যান্ডফর্ম অর্থাৎ এই ল্যান্ডফর্মগুলি মনুষ্য দ্বারা নির্মিত, যা হিউম্যান জিওগ্রাফির পার্টের অন্তর্ভুক্ত। ফোর্থ অর্ডার অফ ল্যান্ডফর্ম, ফোর্থ ফোর্থ অর্ডার অফ ল্যান্ডফর্ম, চতুর্থ পর্যায়ের ভূমিরূপ সমূহ। পরিভাষা কি রকম হতে পারে না, যেসব ল্যান্ডফর্ম, যেসব যেসব ভূমিরূপ তৃতীয় পর্যায়ের ভূমিরূপের, তৃতীয় পর্যায়ের ভূমিরূপের পরে সৃষ্টি হয় তাদের তৃতীয় পর্যায়ের ভূমিরূপ বলা হয়ে থাকে। অর্থাৎ এই ভূমিরূপগুলি মানব দ্বারা নির্মিত, অর্থাৎ এই ভূমিরূপগুলি মানব দ্বারা নির্মিত, মানব দ্বারা নির্মিত। তাহলে যা হিউম্যান জিওগ্রাফির পার্ট, যা হিউম্যান অর্থাৎ মানবীয় ভূগোল, হিউম্যান জিওগ্রাফি, জিওগ্রাফি মানব জিওগ্রাফি, মানবীয় জিওগ্রাফির পার্ট। এর মধ্যে যেসব ভূমিরূপ এসে থাকে অর্থাৎ এর মধ্যে যেসব ল্যান্ডফর্ম এসে থাকে সেগুলি হচ্ছে যে এক ড্যাম, নাম্বার 2 ক্যানেল, নাম্বার 3 রোড, নাম্বার 4 এয়ারপোর্ট, অর্থাৎ মানব নির্মিত সমস্ত যে ভূমিরূপগুলি থাকে সেগুলি এই ল্যান্ডফর্মের মাধ্যমে, চতুর্থ অর্ডার অফ ল্যান্ডফর্মের মাধ্যমে অধ্যয়ন করা হয়ে থাকে। এখানে দুটি বিষয় হচ্ছে যে দেখো ফিজিক্যাল জিওগ্রাফি এবং হিউম্যান জিওগ্রাফি, এদের এদের হচ্ছে যে জনক। ফিজিক্যাল জিওগ্রাফির জনক হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি এখানে এই দুটো বিষয় নোট করে নিও, ঠিক আছে। ফিজিক্যাল জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি জনক হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ড। আলেকজান্ডার ভন হামবোল্ড
আলেকজান্ডার ভন হাম্বোল্ট এবং হিউম্যান জিওগ্রাফির জনক ফাদার অফ হিউম্যান জিওগ্রাফি কার্ল রিটারকে মান্যতা দেওয়া হয়। কার্ল রিটারকে মান্যতা দেওয়া হয়। তাহলে দেখলাম যে ফিজিক্যাল জিওগ্রাফিকে 4টি পার্টে বিভক্ত করা হয়ে থাকে। প্রথম পর্যায়ের ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রথম পর্যায়ের ভূমিরূপ সমূহ এবং দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ সমূহ, তৃতীয় পর্যায়ের ভূমিরূপ সমূহ এবং চতুর্থ পর্যায়ের ভূমিরূপ সমূহ। যেসব ভূমিরূপগুলিকে আমরা দেখলাম সেগুলি নেক্সট ক্লাসে অর্থাৎ পরবর্তী ক্লাসে বিস্তরে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্তই।